হ্যালো দর্শক বন্ধুরা, আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকেও পোস্ট মার্কেট অ্যানালাইসিস করব 5 জুলাই 2024। কিন্তু খুব ডিটেলসভাবে করব, একটু ভিডিওটা বড় হতে পারে। আর সাথে থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো ডাটা প্লে করব, ফার্স্ট ডাটা প্লে করব 9:15:10 এখন ফার্স্ট ডাটা এসেছে। আমরা দেখছি কি, যে সাপোর্ট সবুজ কালারের বক্স তৈরি হয়ে আছে 24,300-তে, 24,400-তে তৈরি হয়ে আছে রেড কালারের বক্স। আচ্ছা, ইমাজিনারি লাইনের কাছাকাছি এ দুটিই আছে, এর কাছাকাছি হাইয়েস্ট কোনো নেই। তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এটাই ধরবো, যে 24,300-তে সাপোর্ট শুরু হয়েছে, 24,400-তে রেজিস্ট্যান্স শুরু হয়েছে। সাথে যদি আমরা আরও দেখি, কি দেখব, সাথে আমরা আরও যদি দেখি ভলিউমের কলম আর ওয়াইয়ের কলম, এই দুটি কলম দুই সাইডে আমরা লক্ষ্য রাখবো সাধারণত সব সময় লাইভ মার্কেটে এবং পোস্ট মার্কেটে। আমাদের মেন জিনিস হচ্ছে এই ওয়াই আর ভলিউমের কলম, হাইয়েস্ট সেকেন্ড হাইয়েস্ট কোথায় তৈরি হচ্ছে আমরা এটা লক্ষ্য রাখার চেষ্টা করব, এবং হাইয়েস্ট সেকেন্ড হাইয়েস্ট তৈরি হবার পরে কোথা থেকে কোথায় শিফটিং হচ্ছে সেটাও আমরা বোঝার চেষ্টা করব। সেই বুঝে আমরা ডাইরেকশন তৈরি করব যে কোন দিকে মার্কেট যাবে। তো আজকের এই মার্কেট থেকে আমরা অনেক কিছু শিখতে চলেছি, আপনারা সাথে থাকবেন। আপনারা দেখতে পাবেন কিভাবে এসেছিলো। আর আর আমার যে আমি যে শর্ট ভিডিওটিতে আমার প্রফিট শেয়ার করেছি, স্ক্রিনশট বা শর্ট ভিডিও, সেটি কি কারণে আমার কম হয়েছিল সেটিও আমি বোঝানোর চেষ্টা করব। মানে আমি কোথায় ট্রেড নিয়েছিলাম, আমি সিঙ্গেল ট্রেড করেছিলাম, কোথায় নিয়েছিলাম, তো কি কারণে সিঙ্গেল ট্রেড সেটাও আমি বলবো। তো সাথে থাকুন। ডাটা, ফার্স্ট ডাটা 24,300, 24,400 তো রেজিস্ট্যান্স। আচ্ছা, পরের ক্লিকে আমরা যাব। পরের ক্লিকে আমরা দেখছি যে 24,400 জায়গায় 24,500 এবং 24,300-তে উইকনেস দেখাচ্ছে। মানে টপে শিফট হচ্ছে রেজিস্ট্যান্স, মানে এক ধাপ উপরে উঠছে, উঠে ডব্লিউটিবি হয়ে আছে, যেটা স্ট্রং ছিল সেটা ডব্লিউটিবিতে পরিণত হয়েছে। আর সাপোর্ট কি করেছে, 300-তে ছিল, 300 থেকে 200-তে চলে গেছে। ওকে, আমরা আরও ডাটা স্টেবল হওয়ার জন্য অপেক্ষা করব। এই কারণে 10-15 মিনিট আমরা টাইম নেই, সেটা বোঝার আছে। আজকের মার্কেট সেটার উদাহরণ। এই কারণে যে আপনারা দেখতে পাবেন যে সাপোর্ট সাইড তো 24,300-তে সাপোর্ট শুরু হয়েছিল, সবুজ কালারের বক্স ছিল, সেটা 24,200-তে চলে গেছে, ঠিক আছে। কিন্তু রেজিস্ট্যান্ট সাইডে যদি আমরা দেখি, রেড কালারের বক্সটি কোথায় ছিল, 24,400-তে, আগে পিছিয়ে কোথাও কিন্তু পার্সেন্টেজ তেমনভাবে ছিল না। এখন দেখা গেলে মাত্র 9:15:30, মানে 20 সেকেন্ডের মধ্যে কিভাবে মানে পার্সেন্টেজ বেড়েছে, 97% হয়ে গেছে এখানে 24,500-তে, মানে 24,500-তে। আচ্ছা, 24,400 সেটা 93%, 72 হয়ে আছে। আচ্ছা, তার সাথে সাথে এখন 100% দেখা যাচ্ছে 24,300-তে। আচ্ছা, আরও নিচে গেলে 24,200-তে 79%। কতগুলো জায়গাতে পার্সেন্টেজ বাড়ছে। মানে এই সময় ডাটা বিল্ড আপ হয়। আমাদের ডাটা বিল্ড আপ হতে যে ঠিক 10 থেকে 15 মিনিট লাগবে এটা আমি বলছি না, কখনো কখনো অনেক টাইম লেগে যায়। কিন্তু বেশিরভাগ দিন বা প্রত্যেক দিনের মানে এক্সপিরিয়েন্স অনুযায়ী যেটা বলা হয়, যে দেখা যায় যে যখন একটা ভারী সংখ্যার মানে সংখ্যা তৈরি হয়, 9:30 বা 9:35-40, কখনো কখনো এত টাইমও লেগে যায়, তখন আমরা একটা স্টেবল ডাটা মানি, এবং তার পরিপ্রেক্ষিতে হাইয়েস্ট এবং সেকেন্ড হাইয়েস্ট। এখানে অনেকগুলো পার্সেন্টেজ, মানে অনেকগুলো জায়গায় উইকনেস, যে কোনো মুহূর্তে যে কোনো দিকে খেলা দেখাতে পারে। তো আমরা অপেক্ষা করব, আমরা দেখব। মোটামুটি 24,400-তে রেজিস্ট্যান্স শুরু হয়েছিল, 24,300-তে সাপোর্ট শুরু হয়েছিল, এই দুটিই মনে রাখবো, ঠিক আছে। বাকি এখন যা হচ্ছে দেখতে 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 থাকবো কোথা থেকে কি হচ্ছে। আমরা দেখছি যদি 24,400 থেকে নিচের দিকে রেড কালারের বক্স থাকে, তাহলে আমরা এটা ধরে নেবো যে টপ টু বটম শিফট হয়েছে। আচ্ছা, যদি 24,400-র উপরের দিকে থাকে রেড কালারের বক্স, তাহলে আমরা এটা মেনে নেবো যে টপে শিফট হয়েছে। টপে শিফট হয়েছে, কিন্তু 24,400 থেকে যদি নিচে উইকনেস বক্স থাকে, তাহলে ভাববো যে ডব্লিউটিবি হয়ে আছে। অতএব আমাদের এইটা খেয়াল রাখতে হবে, যাই শিফটিং হোক না কেন, আমাদের ফার্স্ট
ডাটা কোথা থেকে শুরু হয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্স কোথা থেকে শুরু হয়েছে সেইটা মনে রাখতে হবে, তাহলে আর কনফিউশন আসবে না। না হলে আপনি একটার পর একটা সিনারিও ভেবে 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 ভাবতে ভাবতে আপনার মাথা গুলিয়ে যাবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আমরা ডাটা প্লে করছি, 16 হয়েছে বর্তমানে, মাঝে মাঝে দেখার চেষ্টা করব। সাপোর্ট এখন বর্তমানে 24,200-তে আছে, সাপোর্ট বর্তমানে স্ট্রং হয়ে গেছে। এটা মনে রাখতে হবে যে সাপোর্ট স্ট্রং হয়ে গেছে, 24,300-তে চালু হয়েছিল, সেখানে এখন 72% হয়ে গেছে। আমার দেখানোর অসুবিধা, 24,300-তে পুট সাইডে এই যে 72% হয়ে গেছে, মানে 75%-এর নিচে কম হয়ে গেলে আমরা স্ট্রং মানে নেই। তো এখান থেকে 24,200-তে গিয়েছিল, এইখান থেকে এই পর্যন্ত গেছিল, দিয়ে স্ট্রং হয়েছে, মানে টপ থেকে বটমে শিফট হয়ে স্ট্রং হয়েছে সাপোর্ট। ওকে, আচ্ছা এদিকে রেজিস্ট্যান্সের কি খবর? রেজিস্ট্যান্স 400 থেকে শুরু হয়েছিল, 500 গিয়েছিল, যেটা আমরা এখনো মানিনি, ধরিনি, 500 গিয়েছিল, 500 থেকে 300, মোটামুটি ডব্লিউটিবি হয়ে আছে রেজিস্ট্যান্স, টপে শিফট হয়ে মোটামুটি দেখা যাচ্ছে। তো আমরা এবারে সাপোর্ট যেহেতু স্ট্রং হয়েছে, সাপোর্টের দিকে অতটা লক্ষ্য না রাখলেও চলবে, আমরা রেজিস্ট্যান্সের দিকেই লক্ষ্য রাখবো। ভলিউম ওয়াই যতটুকু দেখা যাচ্ছে স্ক্রিনে অতটুকু, এই ওয়াই ভলিউম আর ওয়াই ভলিউম দুই সাইডের, এই দুটোই লক্ষ্য রাখতে হবে। আর সাথে সাথে মার্কেট কোথায় চলছে, এই যে স্পট 24,230 লেখা আছে, এটা এটা পাল্টাবে, এটা স্পট, এটা একটা মার্কেট রেট, পাল্টাবে। তো এই কয়েকটি জিনিসই লক্ষ্য রাখতে হবে, ব্যাস আমরা এগিয়ে যাব। আমরা দেখছি কি 24,300-তে শিফট হয়েছে, হাইয়েস্ট তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু শুধু এদিক ওদিক হচ্ছে ডাটা। তো মানে এখন কি দেখছি যে 24,500-তে 24,400-তে শুরু হয়েছিল, 24,400 থেকেও যদি শুরু হয়, তাহলেও যদি দেখি 24,400 থেকে 500 গিয়েছিল, রেড কালার বক্স, 500 থেকে আবার 300-তে ডাইরেক্ট চলে গেছে, 300-তে গিয়ে আবার নিচের দিকে আবার ডব্লিউটিবি তৈরি করেছে, আবার হলুদ কালারের বক্স তৈরি করেছে নিচের দিকে, তাহলে আবার মানে রেজিস্ট্যান্স ডব্লিউটিবি শিফট হয়ে আবার ডব্লিউটিবি, ডবল প্রেসার, সাপোর্ট ওদিকে টপ টু বটম শিফট, মানে সেও ডব্লিউটিবি হয়ে শিফট হয়ে স্ট্রং হয়ে গেছে। কিন্তু একটা জিনিস কি 24,500 থেকে গেছিলে, তো 24,500-র যে পার্সেন্টেজ সেটা কিন্তু 85% আটকে আছে। আর সবে সবে যেহেতু আবার ডব্লিউটিবি তৈরি হয়েছে, তাই অপেক্ষা করব, এখনো টাইম হয়নি, 9:21 বাজে, মিনিমাম 9:30 পর্যন্ত অপেক্ষা করব, তারপরে লাইন ড্র করব, তারপরে ট্রেডের কথা চিন্তা ভাবনা করবো আমরা। আবার এই যে হলুদ বক্স এদিক ওদিক হচ্ছে, কখনো ডব্লিউটিবি হচ্ছে, কখনো আবার ও ডব্লিউটিটি হচ্ছে। তো ডব্লিউটিটি এটা মানবো না, যেহেতু এখান থেকেই 300-তে শিফট হয়েছে, 500 থেকে 300-তে শিফট হয়েছে, তো এটা ডব্লিউটিটি হবে না, ডব্লিউটিবি আছে, টপ টু বটম শিফট আছে, কিন্তু যেটা আবার ডব্লিউটিবি হয়েছিল সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এখন যদি দেখা যায় যে রেজিস্ট্যান্স কোথায় চলে গেল, আবার দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা এইখানে কিছু বোঝার আছে, যে আমরা দেখতে পাচ্ছিলাম যে রেজিস্ট্যান্স 500 থেকে 300 আছে, ঠিকই আছে, কিন্তু হাইয়েস্ট রেড কালারের বক্স কোথায় চলে যাচ্ছে, ডাইরেক্ট চলে যাচ্ছে 24,200-তে। আচ্ছা 24,200-তে চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 24,300 থেকে 24,200-তে শিফট হয়েছে, এটা ডব্লিউটিটি কেস না, এখনো পর্যন্ত রেজিস্ট্যান্স ডব্লিউটিটি হয়নি। তো কেউ যদি ভাবে থাকে যে ডব্লিউটিটি হয়ে গেছে রেজিস্ট্যান্স, এটা ভুল ধারণা, কারণ 24,500 থেকে 24,400 থেকে 500 গেছিল, 500 থেকে আবার 300 উইকনেস ছিল, 300 এসেছিল আবার আবার 24,300 থেকে আবার ডাইরেক্ট 24,200-তে চলে গেছে, এটা ডব্লিউটিটি এখনো হয়নি। আমরা 30-32 হচ্ছে এখন, তাহলে ডব্লিউটিটি হয়েছে, এখনো ডব্লিউটিটি হয়নি, কারণ 500 থেকেই শুরু হয়েছিল, 500 থেকে শুরু হয়েছিল, 500-তেই এখনো সেইখানে আছে। যদিও ডব্লিউটিটি ধরি, তাহলেও আমরা কত দূর ধরবো, যদিও ডব্লিউটিটি ধরি তাহলেও আমরা কত দূর ধরবো, 24,300 পর্যন্তই ধরবো, কারণ এখানে দেখা যাচ্ছে যে ওয়াই 24,300-তে আসার চেষ্টা করছে, মানে রেজিস্ট্যান্স ডব্লিউটিবি সেও যদি ধরি তাহলে হবে। এক্ষেত্রে এই সময়কে আমরা 9টা 9:30 বাজে ধরো, এই সময়কে আমরা কি ডিসিশন নেব, মার্কেট কোন দিকে যাবে? সাপোর্ট বলছে নিচের দিকে যাবে, টপ টু বটম শিফট হয়ে স্ট্রং হয়ে গেছে,
আচ্ছা, রেজিস্ট্যান্স ডবল ডবল বার শিফট হয়েছে, আবার পার্সেন্টেজ উপরের দিকে দেখাচ্ছে, মানে বটমে শিফট হয়েছে, শিফট হয়ে পার্সেন্টেজ এদিক ওদিক সেদিক হচ্ছে। এখনও 77%, 91%, 24,300, 24,400, 24,500তে এখনও পার্সেন্টেজ বর্তমান আছে। তো আমরা রেজিস্ট্যান্স যে কোনো মুহূর্তে আবার খেলা করতে পারে। কিন্তু আমরা এই সময় কীটা চিন্তাধারা করবো, এই সময় একটাই জিনিস চিন্তাধারা করতে হবে, কোনো ট্রেড হবে না। কারণ এই এই এতগুলো পার্সেন্টেজ কখন কি হতে পারে, সেই জন্য এই পার্সেন্টেজগুলো হয় কমতে হবে, না হয় আরও স্টেবল হওয়ার জন্য টাইম দিতে হবে। তো আমরা আরও ডাটা টাইম এগিয়ে যাব এবং দেখবো সাপোর্ট সাইডে কিন্তু কোথাও কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা দেখছি রেজিস্ট্যান্স সাইডে 24,400 68% হয়ে গেছে, মানে 24,400 খেল খতম। আচ্ছা, 24,500 583% আটকে আছে, 24,300 এখনো 84% আটকে আছে। আমরা দেখতে থাকবো আরো যতক্ষণ না স্ট্রং হয়। দুটো হাইয়েস্ট এবং সেকেন্ড হাইয়েস্ট তৈরি থাকলে ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি আর কোথাও তৈরি থাকলে আমাদের জন্য 77% হয়ে গেছে 24,500। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই 24,000 ভলিউমের যে পার্সেন্টেজ এবং ওয়াইও এখানে আছে হাইয়েস্ট ওয়াই 77% হয়ে গেছে, মানে আর কিছুক্ষণ পরে স্ট্রং হয়ে যাবে। তখন আমরা দেখতে পাবো, এই যে এখন 9:40 বাজে, আমরা দেখতে পাচ্ছি 75% হয়ে গেছে, 74 73, ব্যাস খতম, খেল খতম এখন। আচ্ছা, সাথে সাথে 24,300 সেও দেখছি যে 78% হয়ে গেছে। আচ্ছা, এও সম্ভবত স্ট্রং হয়ে যাবে, 76 77, ব্যাস স্ট্রং। এইবারে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট সাইডেও কোনো উইকনেস নেই, রেজিস্ট্যান্স সাইডেও কোনো উইকনেস নেই। কিন্তু সকালে কি হয়েছে, সকালে সাপোর্ট 24,300 থেকে শুরু হয়ে 24,200তে চলে গেছে। আচ্ছা, বর্তমানে 24,400তে যদি রেজিস্ট্যান্স শুরু হয়েছিল, 500 গিয়েছিল, 500 থেকে তারপরে 400 শুরু হয়েছিল, 400 থেকে এখন কোথায় আছে রেজিস্ট্যান্স হাইয়েস্ট 24,200তে। 24 মানে রেজিস্ট্যান্সের টপ টু বটম শিফট হয়েছে, মানে ব্লাড বাথ, আমাদের ভাষায় ব্লাড বাথ। দুজনই যখন প্রেসার লাগায় একসাথে এক যে কোনো একদিকে যাওয়ার জন্য, সেক্ষেত্রে ব্লাড বাথ তৈরি হয় আমাদের। তো ব্লাড বাথ যখন তৈরি হবে, তাহলে মার্কেট নিচের দিকে যাবে আমাদের। এই জন্য এবারে আমরা একটা দিক পেয়েছি যে কোথায় যাবে। তো কোথা থেকে এন্ট্রি করব, এন্ট্রি সময় আমরা রেজিস্ট্যান্স থেকে করব। আচ্ছা, তার আগে দেখবো আমার মার্কেট কোথায় চলছে। মার্কেটের স্পট প্রাইস যে চলছে 24,218। আচ্ছা, এবারে রেজিস্ট্যান্সের ভ্যালু একবার চেক করব। রেজিস্ট্যান্সের ভ্যালু লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে উঠেছে 24,202, মানে রেজিস্ট্যান্স থেকে উপরে চলছে। আচ্ছা, সাপোর্টের ভ্যালু কত চলছে, 24,153। ওকে, তো আমরা মোটামুটি একটা ট্রেড দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট পর্যন্ত। আচ্ছা, রেজিস্ট্যান্স অরিজিনালি কোথায় চলছে, ইউআর প্লাস ওয়ানে চলছে না তো, আমরা সেটাও লক্ষ্য রাখবো যে 24,251। আচ্ছা, 251তে চলছে। ওকে, যদি 251তে চলে, তাহলে 251 গেলে ইউআর প্লাস। তা বর্তমানে এখন রেজিস্ট্যান্স লেভেলে আছে বা রেজিস্ট্যান্সের উপরে আছে, আমাদের জন্য বড় সুযোগ। আমরা এই সময় পুট বাই করব, আর কোনো কিছু দেখার নেই, পুট বাই করব। ওকে, শুধুমাত্র ভলিউমের রেজিস্ট্যান্স, ওয়াই যদি আসে তো আসবে, আর না হলে কোনো অসুবিধা নেই। বর্তমানে আমরা পুট বাই করব, ব্যাস। আমরা দেখার চেষ্টা করব আমাদের টার্গেট আসে না আসেনি। মার্কেট নিচে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 24,196 পর্যন্ত গিয়েছে মার্কেট। এক্ষেত্রে কতদূর নিচে যাবে তার কোনো ঠিক নেই, তবুও আমরা মোটামুটি সাপোর্ট যেহেতু স্ট্রং আছে, তো সাপোর্ট পর্যন্ত তো একটা ডাইভারশন তো আমরা প্রফিট করতে পারি। সাপোর্টের নিচ পর্যন্তও যেতে পারে মার্কেট, 24,101 ক্ষমতা রাখে আমাদের হিসাবে সাপোর্ট এবং US-1, কিন্তু অরিজিনালি বটম থাকে না। কোনো দিন এমন হয় যে চলতেই থাকে, নিচে যেতেই থাকে। তো ব্লাড বাথ কেস এটাই। তো আমরা এবারে দেখছি যে 200 196 পর্যন্ত গেছিল, আরো কিছু সময় দেব। আমরা দেখতে পাচ্ছি 176 পর্যন্ত গেছে, এখন সাপোর্টের ভ্যালু যদি দেখি 153। চাইলে আমরা 178 177, আর সম্ভবত নিচে যায়নি, এই 177 76 পর্যন্ত, না 71 পর্যন্ত গিয়েছিল।
আমরা যদি চ্যাটে দেখি তাহলে হয়তো অরিজিনাল কত দূর পর্যন্ত গেছিল সেটা বুঝতে পারবো। যাই হোক আমরা ডাটা প্লে করি, ডাটা প্লে করি আগে। আবার মার্কেট বাড়তে শুরু করেছে। এই সময় আমরা দেখে নেবো 10টার মধ্যে 10টার মধ্যে কত দূর পর্যন্ত নেমেছিল। তো আমরা দেখব আমাদের আর আমাদের 4 ম্যাজিকের লাইনও আমাদের ড্র করা হয়নি, সেটাও আমাদের ড্র করতে হবে। তো আমরা ট্রেডিং ভিউ খুলে নেব, ট্রেডিং ভিউ খুলে নেব। নিফটি 50 15 মিনিটের চার্ট ছেড়ে 5 মিনিটে চলে যাব। তো আমরা রেজিস্ট্যান্স পেয়েছিলাম, কতই, রেজিস্ট্যান্স 213, এখন 213 দেখাচ্ছে, মানে 218, 200 থেকে 213 পর্যন্ত একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। আর এটা এখন সাপোর্ট দেখাচ্ছে 164, ঠিক আছে। 213 একটা লাইন ড্র করবো, 213, 212, 13, যাই হোক এটা রেজিস্ট্যান্স। আচ্ছা সাপোর্ট ছিল কোথায়? সাপোর্ট ছিল 164, তখন 153, 100 দেখাচ্ছিল 64। যাই হোক আমরা বলছিলাম কি, তখন আমরা সেখানে দেখছিলাম 71 পর্যন্ত নেমেছিল, কিন্তু মার্কেট অরিজিনালি নেমেছিল, এই যে দেখতে পাচ্ছেন 168 পর্যন্ত নেমেছিল, এই যে এই ক্যান্ডেলে 9:55 ক্যান্ডেলে। তো যাই হোক ইউআর থেকে ইউএস পর্যন্ত টার্গেট দিয়েছিল, কিন্তু মার্কেট আরও নিচে যেতে পারত। এক্ষেত্রে আমরা বটমে কোনো লাইন পাইনি, যেখান থেকে ও রিভার্স করতে পারে মার্কেট ব্লাডবাথ কেসে। কিন্তু আমাদের টপ থেকে কেনার কথা, টপ আমাদের খুঁজতে হয় কোথা থেকে আমরা কিনবো। এই তো ইউআর বেস্ট প্লেস ছিল, এখান থেকে কেনা যায়। আমি যদি এখানে দেখাই, এখান থেকে কেনা যায়। এবারে আর নিচে যায়নি কেন ব্লাডবাথ কেস, আর নিচে যায়নি কেন সেটাও আমরা দেখার চেষ্টা করব। আর নিচে যায়নি কেন, আমি দেখেছি, যেটা আমি দেখে এক্সিট করেছি যেই কারণে, দুটো কারণে। আমার কারণটা আমি বলছি। প্রথমত রেজিস্ট্যান্স সাইডে হাইয়েস্ট ওয়াই অনেক দূরে আছে। আচ্ছা তার উইকনেস, ব্লাডবাথ কেস একটা বড় সড়ো ফলের কেস, মানে মার্কেট নিচে যাবে, সেই ক্ষেত্রে ওয়াইকেও প্রেশার লাগাতে হয়। এক্ষেত্রে আমরা যদি রাইটিং দেখি, এখনও দেখছি যে মানে সাপোর্ট সাইডে রাইটিং বেশি হয়ে আছে, 47, এখানে 43। আচ্ছা এখানে উইকনেস সেকেন্ড হাইয়েস্ট, আমি যদি ধরি রেজিস্ট্যান্স সাইডে সেকেন্ড হাইয়েস্ট উইকনেসও এখানে তৈরি হয়নি। আর এখানে কিন্তু সেকেন্ড উইকনেস তৈরি হয়েছে, বর্তমানে এখানে রাইটিং চলছে সাপোর্ট সাইডে, কন্টিনিউ রাইটিং চলছে। আমি ডাটা প্লে করব, আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা যদি বুঝতে পারেন আমি কোনখানের কথা বলছি। সাপোর্টেড সবুজ বক্সের ঠিক পাশে, সবুজ বক্সের ঠিক পাশে এই দুই জায়গায় রাইটিং হলে, এখানে যদি রাইটিং হয় মার্কেট উপর দিকে যাবে, আর এখানে যদি রাইটিং হয় সেখানে আমরা নিচের দিকে যাবে, মার্কেট প্রেসার নিচের দিকে হবে। আচ্ছা এবার কথা হচ্ছে রেজিস্ট্যান্স সাইড যে হাইয়েস্ট যে ওয়াই এর বক্স, সেখান থেকে এবার আমি দেখানোর চেষ্টা করি একটু। এই যে হাইয়েস্ট যে এই যে ওয়াই এর বক্স, এই যে এইখানটায় বারবার, এই যে এখানে এটা হাইয়েস্ট ওয়াই, মানে ওয়াই আর ভলিউমের যে কোনো একটা রেজিস্ট্যান্স হলে হবে, দুটো রেজিস্ট্যান্স হলে হবে। আমরা ওয়াই প্রেসার দিলে তবে তো মার্কেট নিচে যাবে, শুধুমাত্র ভলিউমের ক্ষমতা নেই যে নিচে পাঠানোরও ব্লাডবাথ কেসে। তো সেই হিসাবে আমরা দেখছি যে ওয়াই প্রেসার লাগাচ্ছে না, কিন্তু বিপরীত দিকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে ওয়াই প্রেসার লাগাচ্ছে, এখানে রাইটিং হচ্ছে। আচ্ছা ব্লাডবাথ কেসে কমসে কম ব্লাডবাথ কেস আমরা 9:30 সময় ডিপ করে নিয়েছি, এখন 10টা বাজে, আধা ঘন্টা হচ্ছে, এখনো মার্কেট ঘোরাঘুরি করছে। এত টাইম লাগে না ব্লাডবাথ কেসে। আমরা দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট ওয়াই এখানে তৈরি হয়েছে। আচ্ছা এখানে 49 হয়েছে, এখানে 43 হয়েছে। রেড কালারের পাশে আপনারা সংখ্যা 93%, যেখানে তার নিচে সংখ্যা আছে দেখেন 43, 81, 525, এখানে দেখেন 49, 07, 525। কোথায় রাইটিংটা হচ্ছে আপনারা দেখুন, মার্কেট 50, এখানে 44, ঠিক আছে। মার্কেট কোথায় চলছে 204, এখনো রেজিস্ট্যান্স লেভেলে চলছে, ঠিক আছে, ওকে।
সিনারিও কিন্তু আমাদের এখনো ব্লাড বাথ আছে, যেহেতু কোথাও কোনো উইকনেস তৈরি হয়নি, কিন্তু রাইটিং দেখতে হবে। রাইটিং যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখে বোঝা যাচ্ছে যে মার্কেট আর নিচে গেল না, নিচ থেকে ঘুরে চলে এলো আবার রেজিস্ট্যান্স লেভেল। এখনো আমাদের রেজিস্ট্যান্স লেভেল থেকে কেনা যায়, কেনা যায় না এমন নয়, এখনো কেনা যায়। কিন্তু আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যে আশেপাশে আর কি হচ্ছে। আমি বলেছিলাম ভলিউম ওয়াই, এই দুটো কলম লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, আমরা এখন বর্তমানে এখানে এই মুহূর্তে যে ওয়াই এর যে রাইটিং 44-51 দ্রুত এখানে রাইটিং হচ্ছে। সে দেখে বোঝা যাচ্ছে যে রেজিস্ট্যান্সে থামবে না, রেজিস্ট্যান্সের উপরে চলে যাবে। এবারে আমরা চার্টে চলে যাই আরেকবার, চার্টে গিয়ে বোঝানোর চেষ্টা করি। এই যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্সে কবার কবার আসছে, মানে কবার, মানে আমি যদি দেখাই যে রেজিস্ট্যান্স লেভেলে কবার হচ্ছে যে মার্কেট ছিল। সকালে একবার রেজিস্ট্যান্স লেভেলে এসেছিল, তারপরে তারপরে আমরা যেখান থেকে ট্রেড নিয়েছিলাম, এ শালা আসছে না, আমরা এটা দ্বিতীয় টাইম, এইখানে আসছে এটা তৃতীয় টাইম, মানে এই যে এইটা আমাদের টার্গেট ছিল, এইটা হচ্ছে তৃতীয় টাইম। তো একবারের দুবারের বেশি যখন একটা লেভেলকে হিট করবে, তখন মার্কেট অটোমেটিক ব্রেক করবে, এটা আমাদের সাধারণ নিয়ম। আচ্ছা, তারপরে আমরা ওখানেও দেখতে পাচ্ছি যে রাইটিং হচ্ছে, তার মানে কি রেজিস্ট্যান্ট ব্লাড বাথ কেসে ইউআর প্লাস চলে যাবে, তার মানে কোথাও গড়বড়। তো সেই হিসাবে আমি এক্সিট করেছিলাম। তাছাড়াও তাছাড়াও আরও কিছু ছিল। আমি যে ইন্ডিকেটরটা, যে লাল সবুজ যে লাইন টানা হয়েছে, এটা হচ্ছে ইন্ডিকেটার। তো এই ইন্ডিকেটার আমাকে কিছুটা হেল্প করে ট্রেডিংয়ে। তো এই ইন্ডিকেটার যখন 15 মিনিটের সাপোর্ট রেজিস্ট্যান্স আমি খুঁজি, যে মার্কেট আর নিচে যাচ্ছে না কেন, তখন দেখি 15 মিনিটে সাপোর্ট তৈরি হয়ে আছে। অরিজিনালি সাপোর্ট ব্রেক করতে পারেনি মার্কেট 15 মিনিটে। তো সেই হিসাবেও বুলিশ। তো এতগুলো কারণ থাকার কারণে আমি এক্সিট হয়ে যাই, আর আমার প্রফিট ওই 300তেই আটকে যায়। ওকে, তো বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এরপরে আমরা ডাটা দেখব। 5 মিনিট করে দিই আবার। এই দুটো লাইন ছিল, বর্তমানে ব্লাড বাস কন্টিনিউ আছে এখনো, কিন্তু মার্কেট উপরে এই লেভেলে থামবে না, উপরের লেভেলে চলে যাবে। এটা এক্সপিরিয়েন্সের সাথে আসবে আপনাদের। আমি যেমন 2-3টি কারণ বের করেছি এবং এক্সিটও করেছি, আপনাদের দেখিয়েছি। আমি শুধু মুখে বলছি না, আমি আপনাদের শর্ট ভিডিওতে আমার অরিজিনালি একটাই ট্রেড করেছি এবং সেটা প্রফিট হয়েছে, সেটা আমি দেখিয়েছি। দেখিয়েছি তো। তো আমি মুখে শুধু বলছি না, আমি অরিজিনালি যা বিচার আসে আমার মাথায় লাইভ মার্কেটে, সেটাই আমি বলার চেষ্টা করি পোস্ট মার্কেটেও। তো কোথাও কোনো বুঝ নেই, ব্ল্যাক সিনারিও হিসাবে 1.0 হিসাবে এখনো ব্লাড বাথ কন্টিনিউ। আমরা কিনলেও কিনতে পারি, কিন্তু আমাদের স্টপ লস নিলে স্টপ লস দিতে হবে। একটা ডাইভারশনে সবসময় হবে। ইউআর যেটা ব্লাড বাথ কেসে হয়, ইউআর মাইনাস মানে রেজিস্ট্যান্স যেখানে আছে তার নিচের একটা ধাপ থেকে মার্কেট নিচে চলে যায়, সেক্ষেত্রে আমরা দেখছি রেজিস্ট্যান্সে বারবার ব্যাক করছে। আচ্ছা, তারপরেও আবার সাপোর্ট সাইড রাইটিং হচ্ছে, তারপরেও আবার 15 মিনিটের যে সাপোর্ট সাইডে সাপোর্ট তৈরি হয়েছে লেভেলে ইন্ডিকেটারে, তারপরেও হচ্ছে যে আমরা যদি দেখি কতগুলো কারণ আছে। তো যার কারণে আমি এক্সিট করেছিলাম। ডাটা প্লে করব, 10টা 14 হয় বাজে এখন। মানে আমি যদি চ্যাটে এখন দেখাচ্ছি 10টা 15, তো চ্যাটে যদি আমরা এই সময় টাইমটা দেখি 10টা 25, 10টা 15, 10টা 15, এই ক্যান্ডেলে কোথাও আছি আমরা। এই যে ক্রস, এই যে লাইন মাঝে ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলে কোথাও আছি আমরা। এখনো বলতে গেলে কষ্ট কোর্স আছি। তো এরপরেও আমরা ডাটা প্লে করব। মার্কেট কিন্তু উপরে যাচ্ছে, সাথে সাথে আমরা ডাটার সাইডে যদি দেখি সাপোর্ট ডব্লিউটিটি হওয়ার চান্স আছে, কোনো নেই। কিন্তু রেজিস্ট্যান্স 68% 24,300-তে। কোথাও না কোথাও এটা মনে হচ্ছে যে ডব্লিউটিটি হতে পারে রেজিস্ট্যান্স। এই কারণে ডব্লিউটিটি মানবো, স্ট্রং হয়ে গেছিল। তারপরে যদি আবার উইকনেস তৈরি হয়, শুধুমাত্র ভলিউমের রেজিস্ট্যান্স আমরা ডব্লিউটিটি মানবো। এই ক্ষেত্রে আমরা, এখানে আমি আপনাদের স্পষ্ট করে দিই যে এক্ষেত্রে আমরা কতদূর ডব্লিউটিটি মানবো। ডব্লিউটিটি 68% 24,300-তে হবে, ডব্লিউটিটি 24,300-ই মানবো। কিন্তু যদি ডব্লিউটিটি এই 24,400-তে হতো, 350-তে হতো, সেক্ষেত্রেও আমরা ডব্লিউটিটি এই পর্যন্তই মানবো, কারণ এই যে ওয়াই এর উইকনেস আছে। যতক্ষণ এই হলুদ বক্স এখানে থাকবে, মার্কেটের ভলিউম যদি এখানেও তার আরো উপরে যদি ডব্লিউটিটি তৈরি হয়, তাহলেও আমরা ওই পর্যন্ত মানবো। আর ওই ডব্লিউটিটি ওয়াই এর এই বক্স যদি সেকেন্ড হাইয়েস্ট যদি উঠে যায়, তখন ভলিউম যতদূর ডব্লিউটিটি ততদূর ডব্লিউটিটি মানবো। এটা আপনাদের বুঝতে হবে। তো এখনো ডব্লিউটিটি হয়নি, মার্কেট কিন্তু চলছে।
আমরা যদি যাই দেখি 222, 23, 24 ওরকম চলছে। রেজিস্ট্যান্সের ভ্যালু থেকে 195 কমে গেছে আরো, অ্যাডজাস্টের কারণে আরো কমে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে সম্ভবত 10:45 দিকে হয়েছিল। 70% হয়ে গেছে, আমাদের অ্যালার্ট হয়ে যাওয়া দরকার। যদি কেউ না বুঝতে পারি এর আগে পর্যন্ত, এখন বুঝে যাওয়া দরকার যে 70% হয়ে গেছে, মার্কেট উপরে চলছে, মানে সিনারিও চেঞ্জ হতে পারে। সিনারিও চেঞ্জ হবে। ব্লাড বাথ ছিল, ব্লাড বাথ এবার রেজিস্ট্যান্স যদি উপরের দিকে প্রেসার লাগায় তখন কি হবে, মার্কেটের সিন চেঞ্জ হয়ে যাবে। সিন এভাবেই চেঞ্জ হয় আমাদের, এটা এই সিনারিও যদি চেঞ্জ হবার যদি কেউ বুঝে নিতে পারে তখনই তাই প্রফিট করা চালু করে। তো 74% হয়ে গেছে, যেমনটা ভেবেছিলাম যে এখানে কিছু হতে পারে লাইভ মার্কেটে, সেরকমই ভেবেছিলাম, এটা হয়ে গেছে। রেজিস্ট্যান্স হয়েছে, ব্লাড বাথ হয়ে গেছে, সাপোর্ট স্ট্রং আছে এমনিতে, তারপরে রেজিস্ট্যান্স আবার ডব্লিউটিটি হয়ে গেছে, যতই ব্লাড বাথ থাকুক রুকে গেছে। এখন কি হবে, হয় মার্কেট যেহেতু ব্লাড বাথ ছিল, ডব্লিউটিটি হয়েছে, একটা বিপরীতমুখী প্রেসার, এক্ষেত্রে একটা ভাবা যায় যে একটা মানে ছোট রেঞ্জ তৈরি হতে পারে। আবার আরেকটা ভাবা যেতে পারে, না অত কিছু ভাবার দরকার নেই, কি হতে পারে, ডব্লিউটিটি যখন মার্কেট উপরের দিকে যাবে, সিধা ভাষা সরল, মাথা খাটানো বেশি দরকার নেই, ডব্লিউটিটি মানে মার্কেট উপরে যাবে। কোথা থেকে কিনবো, সাপোর্ট থেকে কিনবো। মার্কেট কোথায় চলছে, মার্কেট বলছে 24,000, স্পট লেখা আছে দেখুন 24,251, 24,251 যদি হয়, তাহলে আমরা মার্কেটে এবার ভ্যালুগুলো ক্লিক করে করে দেখবো যে কোথায় 24,251, 24,254 ইউআর প্লাস, মানে রেড কালারের বক্স এখানে তৈরি হয়েছে, তার উপরে স্ট্রাইক। তো 24,250 কল সাইট, ভলিউম ক্লিক করলে বেরাচ্ছে 24,254, তাহলে মার্কেট এখানে চলছে, ইউআর প্লাসে চলছে। আমাদের কেনার কথা কোথায়, 24,157-তে। তো 100 পয়েন্ট নিচে এলে তবে কিনবো নাকি, 100 পয়েন্ট নিচে এলে তবে কিনবো, যদি সেফ ট্রেডার হই। এর থেকে নিচে আর মার্কেট দেখা যাচ্ছে না, এখানে কিনবো। তো আমরা সেফ ট্রেডার যদি হই, তো মার্কেট নিচে আসেনি সম্ভবত, আমি চার্টে যদি দেখাই, এমনিতে ভিডিও বড় হচ্ছে, কত টাইম পর্যন্ত আমরা দেখছি, 10:47 পর্যন্ত, 10:47 সিনারিও চেঞ্জ হচ্ছে, বা 10:45 এইখানে সিনারিও চেঞ্জ হচ্ছে, মার্কেট এইখানে চলছিল, এবং তারপরে আমরা কন্টিনিউ যদি দেখি 100 মানে সাপোর্ট লেভেলেও আসেনি মার্কেট, আর সাপোর্ট লেভেলে আসেনি, কখনোই আসেনি। তো আমাদের কেনার সুযোগ হয়নি, তবুও আমরা মাঝে মাঝে দেখবো যে 10:45 থেকে 11:45, 1 ঘন্টা, আচ্ছা 12:45 চলে যাই। 10:45 আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, 10:45 সাপোর্ট স্ট্রং, এক সাইড স্ট্রং আছে, রেজিস্ট্যান্স সাইড উইকনেস তৈরি হয়ে আছে। এটি যদি কনফিউশন কেস, এসওসি কেস হতে পারে, তৈরি হতে পারে, যার কারণে টাইমটাও নোট করবো, 10:45 থেকে চালু, 10:45 থেকে 1 ঘন্টা অন্তর অন্তর যাবো আমরা ডাটা, 1 ঘন্টা অন্তর অন্তর আমরা প্লে করব যে পার্সেন্টেজ কিভাবে কি মুভমেন্ট করছে। যেহেতু সাপোর্টে আসেনি, আমরা চ্যাটে দেখে নিয়েছি, লাইভ মার্কেটে তো আমরা এটা লক্ষ্য রাখবো যে 1 ঘন্টায় কত পার্সেন্ট মুভ করলো, সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ মুভ করেছে 1 ঘন্টায় 75 থেকে 88 হয়েছে। মিনিমাম আপনি ধরে নেন যে 10 পয়েন্ট 12 পয়েন্ট মুভ করেছে, মানে এক্ষেত্রে আমরা 1 ঘন্টার এসওসি হবে না রেজিস্ট্যান্স সাইড, ঠিক আছে, মানে 3 থেকে 4 পয়েন্ট বা স্টেবল থাকলে, ডাটা যদি 75, 76, 77-এর মধ্যেই স্টেবল থাকতো, তাহলে 1 ঘন্টার এসওসি হতো, এটা হবে না। তাহলে এরপরে আমরা দেখে নেবো যে 12:45, 12:45-এর সময় কি ধরনের কি হচ্ছে, 12:45-এ এই যে কি হলো রে, 12:45 PM, হুম 12:45-এ দেখছি 98%, ও বাবা, পার্সেন্টেজ তাহলে কন্টিনিউ বাড়ছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি 98%, মানে আর কি 2 পয়েন্ট হলে, 2% হলে আমাদের শিফট হয়ে যাবে, শিফট হয়ে গেলে আরো 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। পার্সেন্টেজ বাড়ছে কমছে 2 ঘন্টায় ঠিক আছে, কিন্তু 2% বাকি আছে, এতে আমরা কি ভরসা করব, যার কারণে আর মার্কেট তো ইউএসএও নেই, যে মার্কেট কোথায় চলছে 279, 280-তে চলছে মার্কেট, আমাদের কেনার জায়গা কোথায় 147, তো মার্কেট এখন নিচেও নেই, আর সেক্ষেত্রে আমাদের কেনার কথা কি কল, মানে আমাদের মার্কেট উপরে যাওয়ার জন্য বাই করার কথা। তো সেক্ষেত্রে আমাদের বটম এখনো লাগায়নি মার্কেট, কিন্তু রেজিস্ট্যান্স এসওসি হয়েছে কিনা সেটা আমরা দেখা যাবে, রেজিস্ট্যান্স শিফট হয়েছে, 2 ঘন্টা হতে চললো শিফট হয়েছে, শিফট হবে সম্ভবত, আমরা যদি প্লে করি আমরা দেখতে পাচ্ছি যে 99 হয়ে গেছে, একটু ডাটাটা ফাস্ট করে দিই,
শিফট হয়ে গেছে। তাহলে এই যে শিফট হয়েছে, একবার শিফট হয়েছে, চাই একবার হোক বারবার হোক, 3 ঘন্টা মিনিমাম, তারপরেও যদি না রেজিস্ট্যান্স স্ট্রং হয় শিফট হবার পরেও 3 ঘন্টা, তো আমাদের আরো মানে 1:45 আবার দেখতে হবে। 1:45 PM, 1:45 কি কেস, আমরা দেখছি সে শিফট হয়ে আছে, রেজিস্ট্যান্স 94%, মানে 3 ঘন্টা হয়ে গেল রেজিস্ট্যান্স স্ট্রং হয়নি মাত্র 94%, 95% আটকে আছে। তো রেজিস্ট্যান্স সাথে এসওসি এটা মানা হবে, কিন্তু কোথা থেকে এসওসি হবে? সাপোর্ট থেকে। 24,141 এলে তবে আমরা কিনবো। কেউ কেউ 24,250 US+1 এখান থেকেও কিনে নেয়। 190 এর ভ্যালু যেটা দেখাচ্ছে, মানে 190 এর ভ্যালু, মানে এই সাপোর্ট 190, এই ভ্যালু এইখানে এ পর্যন্তও আসেনি মার্কেট। তারপরে যদি দেখা যায় 1:45, মানে আমরা ক্রস চেক করি, এইখানে মার্কেট চলছে, এইখানে কোথাও মার্কেট চলছে, যে এইখানে কোথাও মার্কেট চলছে। তারপরে যদি দেখি তারপরেও আসেনি মার্কেট, অতএব আমাদের কোনো ট্রেড হয়নি। এই একটাই বিটুয়ালির মানে পুট বাই করা ট্রেড ছিল, সেটি করেছি, সেটা আবার আধা মাধা হয়ে গেছিলো, মানে একটা ডাইভারশন দিয়েছিল, তারপরে আমাদের এক্সিট করতে হয়েছে, কারো কারো লস হয়েছে আজকের দিনে। তো এই ছিল আজকের বাজার। একটুও যদি উপকার হয়ে থাকে বা একটুও যদি বুঝতে পারেন, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যারা ভিডিওটি, আমার যে 9 জন বা 10 জন যে সাবস্ক্রাইবার, তারা কোন লেভেলে আছে আমি সেটা বুঝতে পারছি না। তারা কম কম মাস বা কত দিন ধরে ব্যবহার করছে এলটিপি থিওরি বা আমি বুঝতে পারছি না। তো তারা যদি একটু কমেন্ট করে, আমি তাহলে বুঝতে পারবো তারা কোন লেভেলে আছে। ধন্যবাদ। আর যাচ্ছি না, চার্টে আমরা দেখে নিয়েছি যে আমাদের ভ্যালু পর্যন্ত আসেনি, আর সারাদিন লাইভ মার্কেটেও দেখেছি যে এই পর্যন্ত ছিল। যদি কোনো অসুবিধা হয় আপনারা তো কমেন্ট করতে পারেন, আমি নিশ্চয়ই জবাব দেবো। ধন্যবাদ, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে।